আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে এই বাদশার জাতকে আমার রব্বুল আলামিন ভালো রাখার জন্য, বাদশার জাত বাদশা থাকার জন্য আল্লাহ লাইলাতুল বরাত দান করেছেন। বাদশার জাত বাদশাহী করার জন্য আশুরা দান করেছেন। এই বাদশার জাত বাদশাহী করার জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এই বাদশার জাত বাদশাহী যেন করতে পারে এই জন্য ফাতিহা ইয়াজদাহুম দান করেছেন। এই বাদশার জাত যেন বাদশাহী থাকে এই জন্য রব্বুল আলামিন আখরি সাহার সম্মান দান করেছেন। এই বাদশার জাত যেন বাদশার মতোই থাকে এই জন্য শবে বরাত দান করেছেন। বাদশার জাত যেন বাদশার মতোই থাকে এই জন্য লাইলাতুল কদর দান করেছেন। বাদশার জাত যেন বাদশার মতোই চলতে পারে এই জন্য লাইলাতুল মেরাজ দান করেছে। আব্বাজানরে আমার অনেকগুলো ইবাদতের রাত্রির মধ্যে শবে বরাতের রাত্র একটা বড় ইবাদতের রাত্র। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রথম জীবনে বড় একজন মদ্যপানকারী ছিলেন। অনেক বেশি মদ পান করতেন, কিন্তু তার ছোট্ট একটা মেয়ে বাচ্চা, সে বুঝতো যে মদ পান করা ভালো না। নাবালেগ শিশু 10 বছরের বাবুটা আইসা মদ ফালাইয়া দিতেন। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগ করতেন, গুসা হইতেন। কিন্তু একদিন শবে বরাতের রাতে, সুবহানাল্লাহ, শবে বরাতের রাতে তিনি ঘুমিয়েছিলেন, ইবাদত করে একটু ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সে জান্নাত জাহান্নাম কোনটা যাবে তিনি জানেন না, কিন্তু কিয়ামতের ময়দানে তার একটা অজগর সাপ দৌড়াইতেছে। অজগর সাপ তারে দৌড়ায়, তিনি অজগরের সামনে সামনে দৌড়ায়। অজগর যেন তারে কোনো রকমের দংশন করতে না পারে, আক্রমণ করতে না পারে। হঠাৎ করে এমন একটা জায়গায় তিনি গেলেন যেই জায়গাটায় দুর্বল একজন মুসল্লি, একবারে দুর্বল, স্বাস্থ্য ভালো না, বোঝা যায় রোগী ভাব। এই রোগী ভাব মুসল্লিটার কাছে গিয়ে বলল, হুজুর আমার একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন, আমাকে অজগর সাপ দৌড়াইতেছে। শবে বরাতের রাতের ঘটনা। অজগর সাপ আমারই দৌড়াইতেছে, আমাকে একটু হেল্প করুন, হেল্প মি। হায় মুরব্বিদিকে বলতেছেন, বাবা আমি তোমার হেল্প করার মতো ক্ষমতা রাখি না, তবে মুসলমানদের এই যে পাহাড় দেখতেছ, রূপার পাহাড়, এই পাহাড়ের মধ্যে মুসলমানদের গচ্ছিত সম্পদ আছে। এই জায়গায় তুমি যাও, তোমার যদি কোনো সম্পদ থাকে তাইলে তোমার এই সম্পদ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি পাহাড়ে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা বললেন, যিনি দারোগা, যিনি দারোয়ান, তিনি বললেন এই দরজা খুলে দাও, হয়তো ওনার কোন গচ্ছিত সম্পদ এখানে আছে। ওই যে যেই মেয়ে বাবুটা তার মদ ফালায় দিত, এই মেয়ে বাবুটা কিছুদিন পরে মারা গেছিলেন। এই মেয়ে বাবুটা বাবার হাত ধরে ফেললেন। বাবার হাত ধরে এখন অজগরের সামনে যায়। অজগর এখন দৌড়ায়। সুবহানাল্লাহ বলে না? অজগর আর সামনে আসে না, কারণ মেয়ে বাবুটা মদ ফালাইয়া দিছিলেন নাবালেগ অবস্থায়। আল্লাহ তারে নিয়ে গেছেন। ওই আল্লাহর বান্দিকে রব্বুল আলামিন নিজের করে নিয়ে নিয়ামতি বান্দি হিসাবে আল্লাহ কবুল করেছেন। যখন বাবার হাত ধরছে 10 বছরের বাবুটা, অজগরটা এক নজর দেখে দৌড় মারছে। এখন মুরব্বীর কাছে আইসা বলল, মুরব্বী অজগরটাই কে? আপনি কে? আমার মেয়েকে তো আমি চিনেছি। মুরব্বী ডেকে বলল, বাবা
আমি হইলাম তোমার আমল, আর অজগরটা হলো তোমার বদ আমল। তুমি যে গুনাহ করেছিলা ওইটা হইল অজগর, আর আমার যাই সামান্য কিছু করতে পেরেছিলাম আমি হইলাম তোমার ওই নেক আমল। কিন্তু আমি অনেক দুর্বল, দুর্বল হওয়ার কারণে আমি তোমাকে হেল্প করতে পারতেছি না, আমি তো তোমাকে সাহায্য করতে পারতেছি না, এই জন্য তোমার গচ্ছিত সম্পদের কাছে পাঠাইলাম। তাহলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমাদেরকে কিয়ামতের ময়দানে হেল্প করবে, সুবহানাল্লাহ কয় না? সেই হেল্প করার রাত্র হেল্প করার মতো অর্জন করার জন্যই এই লাইলাতুল বরাত আল্লাহ দান করছেন, লাইলাতুল কদর দান করছেন। নিয়ামত পাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ বিশেষ রাত্রগুলি আমাদের জন্য দান করেছেন। আমি এত বেশি আশ্চর্য হয়েছি, যারা লাইলাতুল বরাতে এই মাসে একটা রোজা রাখবে তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, নেরে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। গজলটা তো বলতেছেন কিন্তু খেয়াল কি করেছেন? আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। কবি নজরুল নবী দেখার জন্য আমাদেরকে ডাকেন নাই। গজল তো বলতেছে, বাচ্চারা কি অর্থ খেয়াল করেছে? গত 1900 শতাব্দীর গজল এটা। কবি নজরুল বলল, আকাশ নবীকে দেখে যাও। কেন? তুমি তো আকাশের শ্রেষ্ঠ। এ মুসলমান, তুমি তো সূর্যের থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, তুমি তো চন্দ্রের থেকেও শ্রেষ্ঠ। তুমি তো আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ জাতি। কবি নজরুল তোমাকে ডাকেন নাই। মনে হয় কবি নজরুল খেয়াল করেছিলেন মুনাফিকের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত শতাব্দীতে মুনাফিকটা বেশি শুরু হয়েছে। 1900 শতাব্দীতে, 1900 শতাব্দীর প্রথম দিক দিয়ে মুনাফিকের সংখ্যা বেশি বেড়ে গিয়েছিল। আব্দুল ওয়াহাব নজদি এই বেয়াদব গত শতাব্দীতে তার জন্ম হয়েছিল। এই বেয়াদব বাদশার পরিবারে গত শতাব্দীতেই শাদী করে ক্ষমতা অর্জন করে সুন্নি হাজারো হাজারো পীর মাশায়েখ আলেম ওলামা সৌদি আরব থেকে বিদায় করে দিয়েছিলেন। এরপর আল্লাহর ওলিরা উদাহরণ রেখে গেলেন। কি উদাহরণ রেখেছেন জানেন? যিনি একটানা, যারা একটানা অনেকগুলি বছর হজের খুতবা দিয়েছিলেন তারা পুরাটাই অন্ধ। আল্লাহর ওলি বলেছিল, তোরা আমাদের সাথে বেয়াদবি করছিস, মৃত্যু তো একদিন হবেই হবে। মনে রাখবি তোদের বংশ পুরুষ যারা কেউ সকালা হবে না। আল্লাহর ওলি বদদুয়া করেছে। এই জন্য নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, মুমিনের নজরকে ভয় করো, সাবধান, তোমরা সাবধান। আল্লাহর হাবিব বলেছেন তিরমিজি শরীফে, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা ইমানদারের নজরকে ভয় করো, আল্লাহর ওলিদের নজরকে ভয় করো। আল্লাহর ওলিদের নজরকে তোমরা ভয় করে চলো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহু তিরমিজি। আল্লাহর ওলিরা, মুমিনেরা আল্লাহর নজরে দেখে থাকে। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে লাইলাতুল বরাতের মাসে, শবে বরাতের মাসে মসজিদে আসছি আজকে থেকে। পারলে একজনকে দাওয়াত দিবেন এক সপ্তাহে, প্রতিদিন লাগবে না। কয়জন? এক সপ্তাহে একটা বন্ধু, সে বন্ধু আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন। এই আব্দুল রহিম, আব্দুল রহিম আমার কথা বলো, ইয়াকে পাঞ্জাবি পরে টুপি পরে সুন্দর করে আসতে বলে ইউসুফকে, চোখ এই যে ইউসুফকে বলে যখন আমার কথা বলো যে আপনারা নামাজ পড়তে যেতে বলছে। তো আমাদের কোথায় আমরা ছিলাম, আজকে কোথায় আমরা নেমে আসি?
যদি বেশি লাগবে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনার ঘরে জামা, গেঞ্জি, পাঞ্জাবি কয়টা আছে? আনুমানিক 30 মাস। খুব খারাপ। তোমার ঘরে পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট কয়টা আছে? 1-1.5। আলী হোসেন কয়টা হইব? পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি 20-30টা। আমার মনে হয় এমন কোন ঘর পাওয়া যাবে না যেই ঘরে নরমাল হোক, ভালো হোক, মধ্যম হোক, আমার গইড়ে কাঁদতে বলেছে। আমাদের তো ওদের সাথে মিজাল নেওয়া লাগবে না, ওদের সাথে অ্যাটেম বোম নেওয়া লাগবে না, ওদের বিরুদ্ধে রাইফেল লাগবে না। এমন কোন ঘর নাই, এমন কোন ফ্যামিলি পাওয়া যাবে না যেই ফ্যামিলির প্রত্যেকের অন্তত 5 বছরের জামা কাপড় ঘরে জমা নাই। আমার মনে হয় খুব কম পাওয়া যাবে। রিক্সা যেই বাবা চালায় তারও মনে হয় 4-5টা জামা, গেঞ্জি, লুঙ্গি আছে। আপনি সারা 60টা দেশ, 57টা দেশের মুসলমান, আপনি ঘোষণা করেন, সৌদি থেকে ঘোষণা আসুক, আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কাপড় কিনবো না। মাত্র 5টা বছর, 5 বছরের কাপড় আমাদের সবার ঘরে আছে। ওরা আমাদের পায়ে পড়বে, ওরা আমাদের পায়ে পড়ে যাবে। তোমাদের সাথে যুদ্ধ নাই, কারণ মুসলমান সবচেয়ে আরাম প্রিয়, সুখী মানুষ। আমাদের মতো তারা জামা কাপড় কিনে না। কথা বলেন না কেন? তাদের যান, তাদের ঘরে যা পাবেন 2 থেকে 3টা শার্ট, গেঞ্জি পাবেন। আমাদের ঘরে ওইটা আমার এক বাপু, আমার 1-1.5 পাবেন। 1-1.5 পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি বা শার্ট পড়তে কয় বছর? 20 বছর হতে শেষ হইব না। মুসলমান মাত্র 2টা বছর, 5 বছরও লাগবে না। আমি 5 বছর বেশি বলেছি। 2টা বছর যে তোদের কাপড় কিনবো না, তোদের কাছে তেল বেচবো না, আর তোদের কাপড় কিনবো না। তারা আমাদের পায়ে পড়বে, কারণ আমাদের মতো কাপড় চোপড় অন্য কোন জাতি কিনে না। আমাদের যুদ্ধ লাগে না। আব্বা জানলারে আমার কথাগুলো দুঃখ নিয়ে বলছি। শতকরা 90 জন মুসলমান নামাজ পড়ে না। 90, এর কম হবে না। সাপ্তাহিক কেউ আছে, সাপ্তাহিক মুসল্লি আজকে, কেউ আছে বাৎসরিক মুসল্লি, ঈদে 2 ঈদে শুধু আসে। এদের জামা কাপড়ের হেডামটা বেশি। কথা কয় না? যারা রোজা রাহে নাই, আইতেছে তো রোজা। এগো ঈদের ছোটপাটটা, ইফতারির ছোটপাট, অথচ হ্যাঁ রোজাই রাহে নাই। এই জন্য অনেক ঘরে দেখি ড্রয়িং রুমে তসবি টানায় রাখে, ড্রয়িং রুমে তসবি টানায় রাখে, যায় না মাঝে 3-4টা। এরা স্বামী স্ত্রী কেউই নামাজ পড়ে না। এরা বুঝে দিচ্ছে আমরা নামাজি। কথা বলেন না কেন? হায় হায়, মানুষ কত চালাক, কিন্তু আল্লাহর কাছে কি চালাকি চলবে? চালাকি চলবে? এই জন্য আল্লাহ বলছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা আর কত বড় মকরবাজ, আমি আল্লাহ মহা জ্ঞানী। আব্বা জানলারে আমার, এই মুসলমান কেন ধ্বংস হচ্ছে? কেন আমাদের ইজ্জত এখন আর নাই? কেন আমাদেরকে তাদের খেলার পুতুল বানালেন? তারা জানে আমরা মুসলমানরা
কোন কোন জিনিস আমাদের পছন্দ আমি ভেঙ্গে আর বলতে পারলাম না, মনে হয় বুঝে ফেলেছেন। আমাদের কোন কোন জিনিস আমাদের বড় ল্যাপসা, কোন কোন জিনিস আমাদের বড় প্রিয়, এইটা তারা বুঝে ফেলেছেন। বুঝার কারণে যা যা করা দরকার তারা তাই করতেছে। কি মোবাইল দিয়া, কি মেয়ে দিয়া, কি বিভিন্ন রং তামাশা দিয়া তারা আমাদেরকে একবারে ঘিরে ফেলেছেন। কারণ মুসলমান যদি ইমানের সাথে আমল করে, এই মুসলমান আবার সেই বাদশার জাত হয়ে যাবে, আবার পৃথিবী তারাই পরিচালনা করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে এই বাদশার জাতকে আমার রব্বুল আলামিন ভালো রাখার জন্য, বাদশার জাত বাদশা থাকার জন্য আল্লাহ লাইলাতুল বরাত দান করেছেন। বাদশার জাত বাদশাহী করার জন্য আশুরা দান করেছেন। এই বাদশার জাত বাদশাহী করার জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। এই বাদশার জাত বাদশাহী যেন করতে পারে এই জন্য ফাতিহা ইয়াজদাহুম দান করেছেন। এই বাদশার জাত যেন বাদশাহী থাকে এই জন্য রব্বুল আলামিন আখারি সাহার সম্মান দান করেছেন। এই বাদশার জাত যেন বাদশার মতোই থাকে এই জন্য শবে বরাত দান করেছেন। বাদশার জাত যেন বাদশার মতোই থাকে এই জন্য লাইলাতুল কদর দান করেছেন। বাদশার জাত যেন বাদশার মতোই চলতে পারে এই জন্য লাইলাতুল মেরাজ দান করেছে। আব্বা জানলারে আমার অনেকগুলো ইবাদতের রাত্রির মধ্যে শবে বরাতের রাত্র একটা বড় ইবাদতের রাত্র। আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রথম জীবনে বড় একজন মদ্যপানকারী ছিলেন, অনেক বেশি মদ পান করতেন। কিন্তু তার ছোট্ট একটা মেয়ে বাচ্চা, সে বুঝতো যে মদ পান করা ভালো না। নাবালেগ শিশু 10 বছরের বাবুটা আইসা মদ ফালাইয়া দিতেন। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগ করতেন, গুসা হইতেন। কিন্তু একদিন শবে বরাতের রাতে, সুবহানাল্লাহ, শবে বরাতের রাতে তিনি ঘুমিয়েছিলেন, ইবাদত করে একটু ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সে জান্নাত জাহান্নাম কোনটা যাবে তিনি জানেন না। কিন্তু কিয়ামতের ময়দানে তার একটা অজগর সাপ দৌড়াইতেছে। অজগর সাপ তারে দৌড়ায়, তিনি অজগরের সামনে সামনে দৌড়ায়। অজগর যেন তারে কোন রকমের দংশন করতে না পারে, আক্রমণ করতে না পারে। হঠাৎ করে এমন একটা জায়গায় তিনি গেলেন যেই জায়গাটায় দুর্বল একজন মুসল্লি, একবারে দুর্বল, স্বাস্থ্য ভালো না, বোঝা যায় রোগী ভাব। এই রোগী ভাব মুসল্লিটার কাছে গিয়ে বলল, হুজুর আমার একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন, আমাকে অজগর সাপ দৌড়াইতেছে। শবে বরাতের রাতের ঘটনা। অজগর সাপ আমারই দৌড়াইতেছে, আমাকে একটু হেল্প করুন, হেল্প মি। হায় মুরব্বিদিকে বলতেছেন, বাবা আমি তোমার হেল্প করার মতো ক্ষমতা রাখি না। তবে মুসলমানদের এই যে পাহাড় দেখতেছো, রূপার পাহাড়, এই পাহাড়ের মধ্যে মুসলমানদের গচ্ছিত সম্পদ আছে। এই জায়গায় তুমি যাও, তোমার যদি কোনো সম্পদ থাকে তাইলে তোমার এই সম্পদ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি পাহাড়ে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা বললেন, যিনি দারোগা, যিনি দারোয়ান, তিনি বললেন এই দরজা খুলে দাও, হয়তো ওনার কোনো গচ্ছিত সম্পদ এখানে আছে। ওই যে যেই মেয়ে বাবুটা তার মদ ফালাইয়া দিত, এই মেয়ে বাবুটা কিছুদিন পরে মারা গেছিলেন। এই মেয়ে বাবুটা বাবার হাত ধরে ফেললেন। বাবার হাত ধরে এখন অজগরের সামনে যায়। অজগর এখন দৌড়ায়। সুবহানাল্লাহ বলে না? অজগর আর সামনে আসে না, কারণ মেয়ে বাবুটা মদ ফালাইয়া দিছিলেন নাবালেগ অবস্থায়।
আল্লাহ তারে নিয়ে গেছেন। ওই আল্লাহর বান্দিকে রব্বুল আলামিন নিজের করে নিয়ে নিয়ামতি বান্দি হিসাবে আল্লাহ কবুল করেছেন। যখন বাবার হাত ধরছে 10 বছরের বাবুটা, অজগরটা এক নজর দেখে দৌড় মারছে। এখন মুরব্বীর কাছে আইসা বলল, মুরব্বী অজগরটাই কে? আপনি কে? আমার মেয়েকে তো আমি চিনেছি। মুরব্বী ডেকে বলল, বাবা আমি হইলাম তোমার আমল, আর অজগরটা হলো তোমার বদ আমল। তুমি যে গুনাহ করেছিলা ওইটা হইল অজগর, আর আমার যাই সামান্য কিছু করতে পেরেছিলা আমি হইলাম তোমার ওই নেক আমল। কিন্তু আমি অনেক দুর্বল হওয়ার কারণে আমি তোমাকে হেল্প করতে পারতেছি না, আমি তো তোমাকে সাহায্য করতে পারতেছি না। এই জন্য তোমার গোষ্ঠীত সম্পদের কাছে পাঠাইলাম। তাহলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমাদেরকে কিয়ামতের ময়দানে হেল্প করবে। সুবহানাল্লাহ কয় না? সেই হেল্প করার রাত্র হেল্প করার মতো অর্জন করার জন্যই এই লাইলাতুল বরাত আল্লাহ দান করছেন, লাইলাতুল কদর দান করছেন। নিয়ামত পাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ বিশেষ রাত্রগুলি আমাদের জন্য দান করেছেন। আমি এত বেশি আশ্চর্য হয়েছি যারা লাইলাতুল বরাতে এই মাসে একটা রোজা রাখবে তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আসতে কইলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু আগে আমি একটা গজল লিখছি মনের আনন্দে, একটু আগে আমি একটা গজল লিখেছি মনের আনন্দে। নতুন সুর এখনো ভালো করে পারবো না মনে হয়। চোদ্দই শাবান রাত্র একটি মোবারকময় রাত, 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত। কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বরাত, কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল, বলে সবে বরাত কবুল হয় গো মোনাজাত, বলে সবে কবুল হয় গো। দরকার আছে না? লাইভ দাও, লাইভ দাও, সারা বিশ্বের মানুষের দাওয়াত দাও। এটা দোয়া কবুলের রাত। যারা মুনাফিকি করতেছে 100% আমি সরকারকে অনুরোধ করব আপনারা তাদের খোঁজ নেন, তারা ইহুদিদের এজেন্ট। কোনো সন্দেহ নাই তারা ইহুদিদের এজেন্ট। নাইলে এত খারাপ কাজ সমাজ আছে সেদিকে কোনো কথা কয় না, শুধু ইবাদতের বিরুদ্ধে কেন কথা কয়? ঠিক বলছে কিনা জানি না। তাহলে 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত। হায় হায় 14ই শাবান রাত্র একটি মোবারক, কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বরাত। হায় হায় কোরআন হাদিসে বলে এটা, আর বলে সবে বরাত কবুল হয় গো মোনাজাত, বলে সব কবুল। একটি রোজা পারো যদি কেহ রাখিতে, ইউসুফ নবীর সাথে, ইউসুফ নবীর সাথে থাকবা জান্নাতে। মারহাবা কয় না? আমিন কয় না? কবে না? জোরে বলো আমিন। আল্লাহু আকবার। স্লোগান যেহেতু দিছে আমার খাট কই? হ্যাঁ তোর না কইছে 1 সপ্তাহের মধ্যে দিতে। এই যে আমার নাতি এসে খাট লাগবো, বিক্রমপুরের নাতি এসে খাট লাগবো, আমার টঙ্গীর নাতি এসে খাট লাগবো। স্লোগান যাতে বিপদে বসত না, আমি তো তোর দেহি নেই। মানে খাদ্য তারা দেরি করে দেয়।
14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত, হায় হায় 14ই শাবান রাত্র একটি, আজ কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত, হায় হায় কোরআন হাদিসে বলে এটা, বলে শবে বারাত কবুল হয় গো মোনাজাত, বলে আতে কবুল, আতে একটি রোজা পারো যদি কেহ রাখিতে, ইউসুফ নবীর সাথে থাকবা জান্নাতে, হায় হায় একটি রোজা পারো যদি কেহ, ইউসুফ নবীর সাথে থাকবা জান্নাতে, তাই তো সবে বারাত করতে দিতেছি দাওয়াত, হায় হায় তাই তো সবে বারাত করতে দিতেছি দাওয়াত, বলে সবে বারাত কবুল হয় গো, বলে মাশাআল্লাহ কবুল। আজ 14ই শাবান রাত্র একটি, হ্যাঁ হায় হায় 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত, 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত, আজ কোরআন হাদিসে বলে এটা, কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত, বলে সবে বারাত কবুল, মাশাআল্লাহ সবে বারাত কবুল। আজ সারা রাত করো যদি সবাই ইবাদত, মানা হবে প্রিয় নবীর হাদিসের ইবারত, সারা রাত করো যদি সবাই ইবাদত, মানা হবে প্রিয় নবীর হাদিসের ইবারত, সারব না কো কারো কথায় এমন নেয়ামত, সারব না গো কারো কথায় এমন, ওয়াদা দেন সারা জীবন। তাহলে আবার 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 প্যারাটা হাত উঠানো অবস্থায় কই, সারা রাত করো যদি সবাই ইবাদত, বলো সারা রাত করো যদি, মানা হবে প্রিয় নবীর হাদিসের ইবারত, হায় হায় মানা হবে প্রিয় নবীর হাদিসের, ছাড়ব না কো কারো কথায় এমন নেয়ামত, হায় হায় ছাড়ব না কো কারো কথায় এমন, বলে সবে বারাত কবুল হয় গো, বলে সব কবুল। আজ 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত, 14ই শাবান রাত্র একটি মোবারকময়, আজ কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত, হায় হায় কোরআন হাদিসে বলে এটা, বলে সবে বারাত কবুল হয় গো, বলে কবুল। হাসান হোসেন মসজিদে খোলা থাকবে সারা রাত, হায় হায় হাসান হোসেন মসজিদে খোলা, 3 থেকে 4 বার হবে বিশেষ মোনাজাত, হায় হায় 3 থেকে 4 বার হবে, বেটা আমিন কস না বেটা, কেউ আবার নাম কষ্ট একটু পালন করে। 11টার সময় খাতা পাস্তে গোলায় ঠুলায় দরজা জানালা বন্ধ করে যায় ঘুমান, নাউজুবিল্লাহ। নবীজি বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ইবনে মাজাহ শরীফ, 86টা 6টা গ্রন্থ পইরা পরীক্ষা দিয়ে পাস করলে তার মুহাদ্দিস কয়, তার মধ্যে 6টার একটা হলো ইবনে মাজাহ। সেই ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে ফাকুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়ায়া জাগিয়া ইবাদত করবা, ওয়া সুমু নাহারা, পরের দিন রোজা রাখবা।
আর ইমাম সাহেব কয় জানে হন যায় ঘুমাবে, নবী কয় জাগতে, ইমাম সাহেব কয় ঘুমাইতে, মানবেন কার দাম? এই জন্য কিন্তু সব তো আর খারাপ হবে না ইনশাল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত। বাটপার সিটারও থাক ভালো মানুষও। এই জন্য দাওয়াত দিলাম লেখা পেলাম বেড়া। হাসান হোসেন মসজিদে খোলা থাকবে সারা রাত, হায় হায় হাসান হোসেন মসজিদে খোলা 3 থেকে 4 বার হবে বিশেষ মোনাজাত, হায় হায় 3 থেকে যাদের নামে মসজিদ তারা সরদারে জান্নাত, হায় হায় যাদের নামে মসজিদ তারা সরদারে জান্নাত, সবে বরাত কবুল হবে বলে, সবে বরাত কবুল। 14ই শ্রাবণ রাত্র একটি মোবারকময় রাত, 14ই শ্রাবণ রাত্র একটি মোবারকময় রাত, কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বরাত, কোরআন হাদিসে বলে এটা বলে, সবে বরাত কবুল হবে, সবে বলে সবে বরাত কবুল। অলিউল্লাহ কিতাব পড়ে যাহা পেয়েছি, ইমানদারদের কাছে খবর পৌঁছে দিতেছি। আমিন কয় না? আমি যাহা আলহামদুলিল্লাহ। আমি খুঁজে 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 বের করে করে প্রতি শুক্রবার আপনাদেরকে মেসেজ জানাই। যখন আজকে দেখলাম যে শবে বরাতের রোজা রাখুন বেড়ায়, যে বেটা সাধারণ মুসলমান, সেই বেটার ব্যাপারে কিতাবে আসছে ইউসুফ আলাইহিস সালাম। কি মনে করতেছেন আপনি? যিনি পৃথিবীর অর্ধেক সুন্দর, সমস্ত মানুষ একসাথ করলে যে এত সুন্দর হবে, ইউসুফ ইসলাম একা অর্ধেক সুন্দর, আর আমার হাবিবুল্লাহ পুরা সুন্দর। শবে বরাতের একটা রোজা রাখলে ইউসুফ নবীর সাথে সে জান্নাতে থাকবে। ইউসুফ নবীর জান্নাতটা কেমন হইব? সুবহানাল্লাহ কয় না? যার ভাইরা তার কেউ কুয়ায় ফলায় দিল, ল্যাংটা করে, কি করে উলঙ্গ করে কুয়ায় ফলায় দিল, অন্ধকার কুয়া, মানুষজন, কোন রাস্তাঘাট কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল আমার ইউসুফের জন্য জামা কাপড় নিয়ে যাও জান্নাত থেকে। আর ইউসুফ উলঙ্গ অবস্থায় পড়ে গেছে, ফালাই দিছে ভাইরা। তাহলে হিংসা তাইলে আজকের থেকে কথা কয় না, সে হাজারো হাজার বছর থেকে হিংসা চালু হয়েছে। কারণ তিনি যখন করছে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বু, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখছি 11টা তারা আর চন্দ্র আর সূর্য আমারে সেজদা করছে। তাই ইয়াকুব বাজানে কইছে, খবরদার এই কথা তোমার ভাই গো, স্বপ্ন বুঝছে, এই কথা তোমার ভাই গো কইও না। এত ছোট মানুষ কইয়ালিস। ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আব্বা ইউসুফের আমরা খেলতে নিয়ে যাই, পিচ্ছি মানুষ, কয় না আমার ভয় লাগে, পরে তোমরা নিও না। কেন আব্বা আমরা 10 ভাই আছি না, আমরা 11 ভাই আছি না, আমরা দেখে দেখে রাখবো, নিয়তে এলো তারে মেরা ফেলাই। তো তারে ঠিকই কুয়ায় ফেলাইয়া দিলেন। তবে জামা লইছে, জামা কিছু ছাগল টাগল জবাই করে রক্ত মুক্ত ভরাই লইছে, বাঘে খাইয়া লেছে।
ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে বাঘে খাইছে আসলে আমার জানি একটু কেমন লাগতেছে, বাঘে খাইলো আমার পোলাটারে কিন্তু জামা ছিল না, আমার পুত্রে তো বাঘে কামড়াইছে, কামড়ায় খাইছে না, তার জামায় রক্ত লাগছে কিন্তু জামা কোনো দিক পুরা ফাড়া হয় নাই। এখন পোলারা সবগুলা মাথা নিচু করেছে, কথা তো যুক্তি আছে, যদি বাঘেই খেয়া থাকতো তাইলে তো জামার দাঁতের কামড়ে ফাইটা ফুটে যাইতো না, ফাড়ে নাই যেহেতু তাইলে আমার হুতে। আল্লাহর ওলিদের এই সোয়া লাগানো জিনিস কত বরকত। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। তো যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহকে জিবরাইল ইউসুফ যেহেতু কুয়ার মধ্যে পড়ে গেছে, এই কুয়ার পানি কোনো বেড়া বেরিয়ে আজ পর্যন্ত খাইতারে নাই, এত কড়া, কড়া পর্যন্ত না, নুন কাটা আর কি, এত কড়া পানি খাইতাম। ইউসুফ তো আমার নবী, তো তাই আমি ইউসুফের গায়ের ছোঁয়া যেহেতু পানিতে লেগে গেছে গা, এইটার আমি মিঠা পানি বানাই দিলাম। তাই ইউসুফ আলাইহিস সালাম তার জামা মোবারক যখন প্রেসিডেন্ট বাইরে গেছে, বাইরা অনেক একবার আমি চাঁদবাগ মসজিদ ধারাবাহিক 6 মাস এই আলোচনা করছিলাম, এই মসজিদ হাসান হোসেনের সম্মান একবার এই আলোচনা 1 বছর হবে ইনশাআল্লাহ, অনেক লম্বা কোরআন শরীফের আলোচনা। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম জামা মোবারক দিয়ে দিছে, আব্বারে নিয়ে দিও। আব্বা কি অন্ধ, আব্বা তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কি অন্ধ, মানে কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছে। তার 11 ভাই বা 10 ভাই পরিচয় দেয় নাই, এখন কয় এইটা আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের এই জামা মোবারকটা দিয়ে। হায় হায়, এখনো অনেক দূর আছে বাড়ি আসতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামার ঘেরান তার বাবার কানে নাকে চলে আসে। কাছাকাছি আসার পরে এখনো ছেলেরা বলে নাকি আমার ইউসুফের শরীরের ঘেরান লাগতেছে, সুবহানাল্লাহ বলবেন, আমার ইউসুফের শরীরের ঘেরান লাগতেছে। কাব্বা ইউসুফকে ভাইরা তো জানে ভাই মরে গেছে, ইউসুফকে আমার সেই ইউসুফ তোমরা যাকে কৌশল করে কষ্ট দিয়েছো, আমার ইউসুফের শরীরের ঘেরান লাগতেছে। আব্বাস উনি ইউসুফ নাকি আমরা জানি না, তো মিশরের প্রেসিডেন্ট এই জামা মোবারকটা আপনাকে উপহার দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কেন আল্লাহর নবীর কাছে যে আব্বাজান আপনার নাতিরার একটু ছোঁয়া লাগায় দেন, কেন বেড়া এটাকে আজকে থেকে আসছে নাকি, বাজান আপনার নাতিটারে একটু ফু দিয়ে দেন, বাজান আপনার নাতির পাগড়িটা একটু হাতে ছোঁয়া লাগায় দেন, বাজান আপনার নাতির আমার ছেলেটার শরীরে একটু হাত বুলাইয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আর এক নবী তারই ছেলে, তার জামা মোবারকটা চেহারার মধ্যে ধরছে, অনেক বছরের চোখ অন্ধ, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে একসাথে জান্নাতে থাকবে তারা যারা শবে বরাত পালন করে। আপনি কার কথা শুনতে গেলে বাক পারত, আমি বলতেছি আল্লাহ কোরআনের 26 পারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম মানে আসা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক আসে, আয়েশা বলে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, তোমাদের কাছে ব্যতিক্রম কোনো কথা বলে, যেমন আমরা যখন ছোট ছিলাম ইবাদত মসজিদে ভাঙ্গা মসজিদ গ্রামে, তারপরও ইবাদত করছে প্রতিযোগিতামূলক, আপনাদের মনে আছে কিনা, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা 100 বার পড়তে, আবার 2 রাকাত নামাজ প্রতিযোগিতা ছিল। সেইটাকে আজকে বারবার এই সুন্দর ইবাদতের বিরুদ্ধে বলতে 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 মানুষ একবারে অনেক নিচের কোঠায় চলে আসছে। ইবাদত
এই জন্য আজকে এতগুলি মুসলমান দেশ হওয়ার পরেও আমাদেরকে কেউ জিগায় না, কারণ আমাদের ইবাদত নেই। আল্লাহ বলছেন ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। এখন এই রাত্রে ইবাদতের জন্য নিয়ত করছেন কারা কারা যে ইবাদত করবেন ইনশাআল্লাহ? আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র লাইলাতুল বারাত। তাহলে গজলটা কোন আবার? ওলিউল্লাহ কিতাব পড়ে যাহা পেয়েছি, ইমানদারদের কাছে খবর পৌঁছে দিতেছি। ওলিউল্লাহ কিতাব পড়ে যাহা পেয়ে ইমানদারদের কাছে খবর পৌঁছে দিতে, খুশি হবেন আল্লাহ রাসূল পাইবে জান্নাত। হায় হায় খুশি হবেন আল্লাহ রাসূল পাই। বলে সবে বরাত কবুল হয় গমন, বলে মাশাআল্লাহ ভাল লাগতেছে। 14ই শাবান রাত্র একটি মোবারকময় রাত। 14ই শাবান রাত্র একটি, কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত। হায় হায় কোরআন হাদিসে বলে এটা, বলে সবে বরাত, বলে সবে বরাত কবুল হয় গো। আজ একটি রোজা পারো যদি কেহ রাখিতে, ইউসুফ নবীর সাথে থাকবা জান্নাতে। একটি রোজা পারো যদি কেহ, ইউসুফ নবীর সাথে থাকবা জান্নাত। তাই তো সবার, তাই তো সবে বরাত করতে দিতেছি দাওয়াত। হায় হায় তাই তো সবে বরাত করতে দিতেছি। বলে সবে বরাত, বলে সবে বরাত কবুল হয় গো। 14ই শাবান রাত্র একটা মোবারকময় রাত। জোরে 14ই শাবান রাত্র একটা, হাত তুইলা 14ই শাবান রাত্র একটা। কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত। হায় হায় কোরআন হাদিসে বলে এটা, বলে সবে বরাত কবুল হয় গো মোনাজাত। বলে খুব ভালো লাগতেছে। সারা রাত করো যদি সবাই ইবাদত, মানা হবে প্রিয় নবীর হাদিসের ইবারত। সারা রাত করো যদি সব, মানা হবে প্রিয় নবীর হাদিসের ইবারত। ছাড়ব না কো কারো কথায় এমন নেয়ামত। হায় হায় ছাড়ব না কো কারো কথায়, বলে হাতে কবুল মাশাআল্লাহ সবে বরাত কবুল। এই কথাটা কেন সুন্দর করে মহব্বত করে কইতে হইব। হাসান হোসেন মসজিদ খোলা থাকবে সারা রাত। আরে হাসান হোসেন মসজিদ খোলা থাকবে সারা রাত। 3 থেকে 4 বার হবে বিশেষ মোনাজাত। হায় হায় 3 থেকে 4 বার হবে বিশেষ মোনাজাত। আবার হাসান হোসেন মসজিদ খোলা থাকবে সারা, আবার হাসান হোসেন 3 থেকে 4 বার হবে বিশেষ। যাদের নামে মসজিদ তারা সরদারে জান্নাত। হায় হায় যাদের নামে মসজিদ তারা সরদারে, বলে কবুল হয় গমল। বলে
কবুল। আজ 14ই শ্রাবণ রাত্র একটা মোবারকময় রাত। আজ 14ই রাত্র একটা, আজ কোরআন হাদিসে বলে এটা লাইলাতুল বারাত। কোরআন হাদিস বলে সবে বারাত কবুল, বলে কবুল। অনুরোধ রইল, গলা ভালো থাক না থাক এটা মুখস্থ কইরা এই 3 দিন খালি যে লাইভে পারেন লাইভে ছাড়বেন, যে ফেসবুকে ছাড়তে পারেন ফেসবুকে ছাড়বেন। কারণ কোরআন হাদিস, আমি না, কোরআন হাদিস বলতেছে এই রাত্রটা লাইলাতুল বারাতের রাত। ইনশাআল্লাহ আগামী 3 তারিখ দিবাগত রাতে সারা রাত আমাদের মনে রাখবেন, মসজিদের অভাব নেই, তবে হাসান হোসেন মসজিদের অভাব আছে, মাথায় রাখবেন। আমি বহুত চিন্তা করে নাম দিছি, বহুত চিন্তা করে, কারণ আমার আবাদত তুমি জান্নাতে যাবো এটা আমার ভয়, আমার অত সাহস লাগে না। আমার আমল দিয়ে আমি জান্নাতে যাবো গা, এইটা আমার বড় ভয় লাগে। এই জন্য সদিকিনের চিন্তা করছি, সত্যবাদীদের সাথী হন। সেই সত্যবাদী যদি নবীজির 2 নাতি হন, সুবহানাল্লাহ। আমি তো গোপন কথা বলি না। গত সপ্তাহে আল্লাহ যেন সকলকে নিয়ামতে বানায়। আমি যাদের নামে মসজিদ দিয়েছি, যাদের নামে মসজিদ বানাইলাম, এতটুকুই বললাম। আল্লাহ যেন তাদের সাথে পুরা মসজিদের কমিটি, মুসল্লি সকলকে যেন তাদের সাথে আল্লাহ কবুল করেন। খুব মোবারকময় একটা স্বপ্ন গত সপ্তাহে আমি দেখেছি, মোবারকময় যাদের নামে মসজিদ। এতটুকু শুধু বললাম, আল্লাহ যেন তাদের খেদমতগার হিসেবে আমাদেরকে জান্নাতুল্লাহ রাখে। হাসান হোসেন মসজিদ খোলা থাকবে সারা রাত, 3 থেকে 4 বার হবে বিশেষ মোনাজাত। যাদের নামে মসজিদ তারা সরদারে যান। ইবাদতের মসজিদের অভাব নাই, কিন্তু জান্নাতের সরদারদের নামে মসজিদের অভাব আছে না বেটা? খুব শীঘ্র আমাদের মসজিদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। 11 তালা মসজিদ। আমিন কোন দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন। আমাদের এখানে ইনশাআল্লাহ আমরা সেহরি খাওয়ার ব্যবস্থা রাখবো। ওই যে একটা রোজা অন্তত পুরা মাসে না রাখতেন, একটা যদি পরের দিনে কেলাই তারেন, সরকারি ছুটি কষ্ট নাই, প্রাইভেট কোম্পানিও ছুটি কষ্ট নাই, একটা রোজা রাখলেই আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আয় হায় হায়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে এই পাগলারা জান্নাতে থাকবে। আর আইয়ুব আলাইহিস সালাম, আর আইয়ুব আলাইহিস সালাম আর জবর কিতাব কারো আছে না, দাউদ আলাইহিস সালাম। আপনি কি মনে করতেছেন আইয়ুব আলাইহিস সালামের নেক, দাউদ আলাইহিস সালাম নেকের সমান নেক আল্লাহ সবে বরাতের একটা রোজা রাখার বেড়ারে আল্লাহ দান করে।